আজকে আমি চন্দননগর গেছিলাম। তো চন্দননগর ঘুরে আমার অতটা ভালো লাগেনি। তার কারণ হচ্ছে করোনার জন্য ওদের আলোকসজ্জা থেকে আরম্ভ করে সমস্ত কিছুই অতটা ভালো হয়নি। তো একটা মনে দুঃখ ছিল। তো তারপর আমি চিন্তা করলাম যে আমি একবারে জগদ্ধাত্রী পুজোর আদি উৎস যেটা মানে কৃষ্ণনগর একবার যাই, কৃষ্ণনগর ঘুরে আসি। তো আজকে আমি কৃষ্ণনগর এসেছি এবং এই মতো মুহূর্তে আমি যে জায়গাটা আছি সেটা হচ্ছে মাদারসাট, কৃষ্ণনগরের বিখ্যাত। এবং মাদারসাটে এসে আমার এত ভালো লেগেছে, আমি তোমাদের কি বলবো, অসাধারণ সাজিয়েছে জায়গাটা। খাওয়া দাওয়া করার আগে অ্যাম্বিয়েন্সটাকে দেখে নাও, তারপর খাওয়া দাওয়ায় আসছি। অর্ডার দিয়ে দিয়েছি। আমার অর্ডার নাম্বার হচ্ছে 2101। আমার হচ্ছে 2109। এই যে এইটা হচ্ছে আমার অর্ডার নাম্বার 2109, আমার অর্ডার নাম্বার। এইভাবে ডাকছে প্রত্যেকের অর্ডার নাম্বার অনুযায়ী। তো তোমাকে যেখান থেকে মানে তুমি যেটা অর্ডার করেছো তোমার অর্ডার নাম্বার বলবে, তোমার সেখানে যেতে হবে, তোমার জিনিসটা নিতে হবে, ঠিক আছে? আর আমি মেনু আমারটা ডেকে নিয়েছে, আমি যাচ্ছি, এসে কথা বলছি। যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে তোমাকে ওখানে গিয়ে অর্ডার দিতে হচ্ছে, দেন ওরা একটা অর্ডার নাম্বার দিচ্ছে, তারপর তোমায় ওয়েট করতে হচ্ছে এবং তারপর ওরা মাইকে অ্যানাউন্স করছে অ্যান্ড তারপর তোমাকে নিয়ে আসতে হচ্ছে, ঠিক আছে? তো ওদের রেকমেন্ডেশন অনুযায়ী আমি যেটা নিয়েছি পোলাও আর মুরগির মাংস নিয়েছি। তো আমি একবার দেখিয়ে দিই কী কী নিয়েছি আর খেয়ে জানাচ্ছি কেমন হলো, ঠিক আছে? আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখানকার যে মেনু কার্ডের আমি ছবি তুলে নিয়েছি এবং ছবিটা আমি ইনস্টাগ্রামে দিয়ে দিয়েছি। তোমরা ইনস্টাগ্রামে গিয়ে ছবিটা দেখতে পারো বা মেনু কার্ডটা কী আছে মেনু কার্ডটা দেখতে পারো এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করো, ঠিক আছে? তো ইনস্টাগ্রামে যাও, গিয়ে দেখো কী মেনু আছে না আছে, ডিটেলস দেওয়া আছে ইনস্টাগ্রামে, ঠিক আছে? তো এইটা হচ্ছে পোলাওটা, ঠিক আছে? পোলাওটা ঢেলে নিচ্ছি। চিকেনটা অর্ডার নাম্বার 2104, অর্ডার নাম্বার 2104। চিকেনটা দেন স্টার্ট করছি। চিকেনের গ্রেভিটা দিয়ে ফার্স্ট স্টার্ট করছি। চিকেনটা বাই করছি, খেয়ে বলছি কেমন লাগছে। দারুণ হয়েছে, মোটামুটি খুব ভালো হয়েছে, মানে সেই আমাদের দ্য লেজি বং স্টাইলে অসাধারণ হয়েছে। আমার একটুখানি খেয়ে যেটুকু বলে হলো
বাঙালি ভাই হাত বেটে চামচ ফামচ হাত দিয়ে স্টার্ট করবো। আর একটু ঢেলে নিই। সবটা ঢেলে নিয়েছি, এবার চিকেনটাও সবটা ঢেলে নিই। অ্যান্ড এইবার স্টার্ট। আলুটা দিয়েছে, আলুটা পুরো নরম, অর্ডার নাম্বার 2110, পুরো নরম, অর্ডার নাম্বার 2110। খুব সুন্দর সেদ্ধ হয়েছে। সো আমি খেয়ে নিয়ে তারপর বাকি কথাটা বাইরে গিয়ে বলছি। আমার মাদারসাটে খাওয়া হয়ে গেছে এই মতো মুহূর্তে, এবং আমি ঠিক মাদারসাটের সামনেই দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ এখানে মাদারসাট। তো আমার যদি রিভিউ দিতে বলো, তো অনেস্ট রিভিউ যদি দিই 5 আউট অফ 4.7। মানে কিছুটা হলেও কম দিচ্ছি। কেন কিছুটা হলেও কম দিচ্ছি? তার মেন যেটা কারণ সেটা হচ্ছে যে আমি এখানে অর্ডার করেছিলাম, মানে ওনাদের রেকমেন্ডেশন অনুযায়ী আমি বলেছিলাম যে আপনাদের রেকমেন্ডেশন, তো ওনারা রেকমেন্ড করেছিলেন পোলাও আর মুরগির মাংস। তো ওনাদের রেকমেন্ডেশন অনুযায়ী আমি পোলাও মুরগির মাংস অর্ডার দিয়েছিলাম। রান্না অসাধারণ হয়েছে, এবং সমস্ত দিক থেকে নুন, লঙ্কা, তেল, ঝাল সব কিছু ভালো হয়েছে। বাট আমার কোনখানটা খারাপ লেগেছে সেটা হচ্ছে যে আমি ওনাদের মাংস অর্ডার করেছিলাম, এবং মাংস ওনারা আমায় বলেছিলেন যে 4 পিস দেবেন, কিন্তু সেই জায়গায় আমাকে 3 পিস মাংস দিয়েছেন। তো সেই জন্য আমার একটু খারাপ লেগেছে। অ্যাকচুয়ালি ওনাদের ভুল না, অ্যাকচুয়ালি কী হয়েছে, একটা পিস আলু চলে এসেছিলো। এবার ওনারা হয়তো ঝোলের ভেতরে ছিল, তো ওনারা ভেবেছেন হয়তো মাংস, বাট আমি খেতে গিয়ে দেখলাম যে ওটা হচ্ছে আলু, ওটা মাংস না। তো সেই জন্যে আমি 4.7 রেটিং দেবো 5-এর মধ্যে। তোমরা আসতে পারো, এসে খেতে পারো, এবং যদি এসে খাও আমি তোমাদের বলতে পারি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, এইখানটায় আমার এবার খাওয়া কমপ্লিট। এবার কৃষ্ণগড় রাজবাড়ি যাব, এবং রাজবাড়ি গিয়ে সেখানকার জগদ্ধাত্রী পুজো দেখবো যে কেমন করেছে না করেছে, রাজবাড়ির ভেতরটা দেখবো। তো চলো যাওয়া যাক।